ভিডিওটা একটু লক্ষ্য করে খেয়াল করে দেখেন। একটা সিগন্যালে একটা ল্যাম্বরগিনি গাড়ি এসে দাঁড়ালো। তো সেই গাড়িটার উপর দিয়ে একটা হেলিকপ্টার চলে গেল। তো গাড়িতে থাকা সেই ব্যক্তিটি ভাবতেছিল, "ইস! যদি আমার কাছে একটা হেলিকপ্টার থাকতো, তাহলে আমাকে এখানে থেমে থাকতে হতো না।" ভিডিওটা আরেকটু খেয়াল করে দেখেন। তারপরেই কিন্তু একটা সাধারণ গাড়ি আসলো। সে মনে, মনে ভাবতেছিল, "ইস! যদি এরকম একটা গাড়ি আমার কাছে থাকতো।" সেও কিন্তু অন্য কিছু চাইতেছিল। এমন অবস্থায় দেখেন আরেকটু ভালো করে খেয়াল করে দেখেন। আসলো সাইকেল নিয়ে আসলো। তো সাইকেলে থাকা ব্যক্তিটা ভাবতেছিল, "ইস! যদি আমার কাছে একটা বাইক থাকতো।" তো গল্পর সবচেয়ে টুইস্ট হচ্ছে এটাই। শেষে এমন একটা ব্যক্তি আসলো হুইল চেয়ারে করে। সে এটা ভাবতেছিল, "ইস! যদি আমার পা থাকতো তাহলে আমিও কিন্তু সাইকেল করে আসতাম। এখানে হুইল চেয়ারে বসে, বসে আসতাম না।" তো এই ভিডিও থেকে আমরা শুধু এটাই শিখতে পারলাম বা এটাই বুঝতে পারলাম যে জীবনে আপনার কাছে যা আছে তা নিয়ে খুশি থাকতে হবে। অন্যের খুশি দেখে, অন্যেরটা দেখে কখনো নিজের মনে অন্য কিছু চিন্তা ভাবনা আনা যাবে না। আমরা অনেকের অন্য কিছু দেখে হতাশ হয়ে যাই। এটা হওয়া যাবে না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে। আমার যেটা দরকার ওইটার জন্য ওইটা দিয়ে যেন আমি খুশি থাকতে পারি। কিন্তু আমরা সেটা পারি না। আমরা অন্যেরটা দেখে চলি। কেউ একটু ভালো থাকলে তার ভালো থাকাটা আমরা দেখতে পারি না। তো শেষ কথা একটাই বলব, নিজের পরিশ্রম, দক্ষতা দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন। অন্যের কাছে কি আছে না আছে ওইটা দেখে যদি আপনি ভাবেন, "ইস! যদি আমার কাছে থাকতো।" তাহলে সারা জীবন শুধু আপনি এটাই বলতে হবে যে, "ইস! যদি এমনটা আমি হতাম, এমনটা আমার হতো।" তো জীবনে যদি নিজে কিছু করতে পারেন তখন সব জিনিস আপনার এমনিতেই হয়ে যাবে। তখন আর ইস বলা লাগবে না। তো ভিডিওটা আমাদের এটাই শিক্ষা দেয়। নিজের যোগ্যতায় নিজের গন্তব্যে পৌঁছে যাও। অন্যেরটা দেখে নয় অন্যকে হিংসা করে নয়।